Assalamualaikum, welcome back with my another new tutorial. So viewers, আজকে আমি আপনাদের হাফিজি কোরআনের আরেকটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব। অনেকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন খুঁজি, সো আমরা পাই না। পূর্বে আমার একটা ভিডিওতে একটি হাফিজি কোরআন অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমি ওখানে কথা বলেছি। সো ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ভেরি বিগিনারদের জন্য, এবং যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে যারা একদমই শুরু থেকে কোরআন শিখতে চায় ওইটা ব্যবহার করে কিন্তু তারা ঘরে বসে কোরআন শিখতে পারে। সো আর এই অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকম। সো বেশি কথা বাড়াবো না, অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটা যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, মূল ভিডিও শুরু করব। প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করব, সেজন্য আমাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পর আমাকে এখানে লিখতে হবে হোলি কোরআন। লেখার পর আমি এখানে সার্চ করলাম। সো হোলি কোরআন লেখার পর আমাকে অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সাজেস্ট করেছে। সর্বপ্রথমে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে হোলি কোরআন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করবেন। সো ওপেন করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা রয়েছে, সেজন্য আমাকে এখানে কিন্তু এই যে যদি দেখা এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু ওপেন দেখাবেন, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কিন্তু এটার যে ড্যাশবোর্ড, এই অ্যাপ্লিকেশনটির যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু আমরা চলে আসছি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অপশন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সো আমরা একটু যদি মার্ক করে দেখাই যে রিজিউম, তারপরে হচ্ছে পারা ইন্ডেক্স, মানে এই পারা ইন্ডেক্সে কোরআন শরীফে যে 30টা পারা রয়েছে, 30টা পারা আলাদা আলাদা করে এখানে রয়েছে। তারপরে সূরা ইন্ডেক্স 114টা সূরা কিন্তু ডিটেলস এখানে রয়েছে। তারপর হচ্ছে নিড টু নো, মানে কোরআনের কিছু হচ্ছে যে রুলস, এই রুলস সম্পর্কে কিছু আলোচনা এখানে রয়েছে। ইনফর্ম অ্যাবাউট কোরআন, এবং এই অ্যাপ্লিকেশন লাস্টে যে অপশনটা এটাতে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু আলোচনা কিন্তু এখানে তারা করেছে। সো ফ্রেন্ডস, আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে রিজিউমে ক্লিক করে ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে, এই যে আমরা একটা করে পেজ আমরা চেঞ্জ করলে কিন্তু যারা হচ্ছে একটু বড় ফ্রন্টের হচ্ছে কোরআন খুঁজছেন, যে একটা স্মার্ট সুন্দর একটা কোরআন হাফিজি কোরআনের মতো যারা একটু বড় ফ্রন্টে খুঁজছেন তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্প করবে আশা করি। সো আপনারা এখানে যে ক্লিক করার পর এখান থেকে খুবই স্মার্টলি দেখতে পাচ্ছেন যে স্ক্রোলিং হচ্ছে খুবই সুন্দর একটা পেজ। বরাবর আপনি হচ্ছে লেফট স্ক্রল করলে কিন্তু আপনার অন্য একটা পেজ চলে আসছে। সো 1 বাই 1 একদম হাফিজি কোরআন। সো এটা একটু বড় ফ্রন্টের, সো যারা একটু বড় ফ্রন্ট করছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট। সো আমরা আরেকটি হচ্ছে অপশন দেখাবো পরবর্তীতে, যে এই যে পারাটা রয়েছে পারা। সো পারাতে কি থাকছে সেটা একটু দেখাবো আপনাদেরকে। পারাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে পারা 1, যে একটু আপনার মার্ক করে দেখাই, এই যে পারা 1 2 3 4 এভাবে কিন্তু 30টি পারা এখানে রয়েছে। আমি একটা ওপেন করে দেখাবো, যে আমরা পারা 1-এ ক্লিক করলাম। সো ক্লিক করার পর হোলি কোরআন, এটা হচ্ছে ইন্টারফেস চলে আসার পর আমরা রাইট সাইডে স্ক্রল করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে সূরা ফাতিহাটি ওপেন হয়েছে। সো একদম হুবহু কোরআনের মতো দেখতে পাচ্ছেন। হেফজে কোরআনে একটু বড় ফ্রন্টে যেটা থাকে সেটা কিন্তু একদম হুবহু দেখতে এরকম। আপনি লেফটে এভাবে স্ক্রল করলে 1 বাই 1 কিন্তু স্ক্রোলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আপনি এভাবে ঘরে বসে আপনি এখান থেকে কোরআন পড়তে পারবেন সহজে এবং শিখতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা আরেকটি ফিচার নিয়ে কথা বলবো। সো সেই ফিচারটা হচ্ছে এই যে সূরা ইন্ডেক্স। সো সূরা ইন্ডেক্সটা আমরা ক্লিক করে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে একদম 114টা সূরা কিন্তু এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল। সো আমরা যে প্রথম সূরাটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সুন্দর প্রতিটা পৃষ্ঠায় একদম হাফিজি কোরআনের যে বড় ফ্রন্টে যে একটা কোরআন রয়েছে, মানে হাফিজি কোরআন না, মানে বড় ফ্রন্টে যে কোরআনটা রয়েছে একদম হাফিজি কোরআনের মতো, সেই কোরআন শরীফটা কিন্তু এটা। সো আপনারা এভাবে খুবই স্মার্টলি ইজিলি আপনারা পড়তে পারেন। সো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি পূর্বে একটা ভিডিওতে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছি, সেটা হচ্ছে যারা বিগিনার একদম শুরু থেকে কোরআন শিখতে চায় একদম কায়দা দেখে কিভাবে শিখতে হবে, এবং প্রতিটা পৃষ্ঠার জন্য কিন্তু ওই টিউটোরিয়ালটার মাঝে এক একটা ক্লাস রয়েছে। সো প্রতিটা পৃষ্ঠা কিভাবে পড়বেন সেটার জন্য কিন্তু ওই অ্যাপ্লিকেশনের যারা ওনার
ওনারেরা কিন্তু একটা করে টিউটোরিয়াল দিয়ে দিয়েছে, মানে গৃহশিক্ষক যাকে বলে হচ্ছে, উনি প্রতিটা পৃষ্ঠা কোথায় কীভাবে পড়তে হবে সেখানে আলোচনা করেছে, মানে খুবই ইজিয়েস্ট হয়ে যারা একদম বিজ্ঞানের থেকে শুরু করতেছেন আমার সেই পূর্বের এই যে আমার হচ্ছে লিঙ্ক থেকে, উপরের লিঙ্ক থেকে এই টিউটোরিয়ালটা দেখে নেন। সো ফ্রেন্ডস, আমি লাস্টে যে একটা ফিচার রয়েছে সেই ফিচারটা দেখাতে চাচ্ছি, নিড টু নো। এই নিড টু নোতে কী আছে আমরা দেখব। এখানে ক্লিক করার পর কম্পালসরি স্টপ, আদারওয়াইজ মিনিং ইজ চেঞ্জড, মানে কোরআনে কিছু নিয়ম রয়েছে। সো সেই নিয়মগুলা কিন্তু এখানে তারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, আমি যেটা হাইলাইট করে দেখাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু নিয়ম নিয়ে তারা কথা বলেছে এখানে, জাস্ট নিয়মগুলো তারা বলে দিয়েছে। কম্পালসরি স্টপ, যদি মিম আসে তাহলে বাধ্যতামূলক আপনাকে স্টপ করতে হবে, আদারওয়াইজ মিনিং ইজ চেঞ্জড, মানে মিনিং পরিবর্তন হয়ে যাবে। তারপরে আইন দিয়ে বোঝাচ্ছে স্টপ, এন্ড অফ সেকশন, আইন থাকলে হচ্ছে এটা সেকশনের শেষ, এটা থামতে হবে। শুড স্টপ, যদি ত থাকে, এখানে যদি আমি একটু মার্ক করে দেখাই, যদি এই যে প এটা যদি থাকে তাহলে কি করতে হবে, শুড স্টপ, এন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে অবশ্যই থামতে হবে। জিম থাকে তাহলে ক্যান স্টপ অর কন্টিনিউ, থামতে পারেন আবার নাও থামতে পারেন, চালিয়ে যেতে পারেন। আর যদি লাম এটা থাকে তাহলে বেটার নট টু স্টপ, না থামাই ভালো। অফ থাকলে ইট ইজ বেটার নট টু স্টপ, এটা ভালো, না থামাটা ভালো। তারপরে এই যে বেটার টু স্টপ, মানে প্রতিটা হচ্ছে তারা কোন হরফটা থাকলে কিভাবে আপনি পড়বেন সেটার একটা শর্ট একটা কিন্তু ওভারভিউ তারা এখানে দিয়ে রেখেছে। সো ফ্রেন্ডস, এটাই খুবই একটা ভালো একটি অ্যাপ্লিকেশন এবং হেল্পফুল অ্যাপ্লিকেশন, ইজিয়েস্ট অ্যাপ্লিকেশন। সো ফ্রেন্ডস, আপনার যদি এই টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগে, বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেন পরবর্তীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সেই ভিডিওটা সর্বপ্রথমই যেন আপনার কাছে চলে যায়। সো ফ্রেন্ডস, অন্য কোনো দিনে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, আপনাদের সামনে আসবো। সো সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।